নমস্কার, অ্যাস্ট্রো বার্তা উইথ পল্লবীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি পল্লবী। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আমি কথা বলবো তৃতীয় ভাব বা থার্ড হাউস সম্পর্কে। বৈদিক জ্যোতিষে যে 12টি ভাবের উল্লেখ আমরা পাই, তার মধ্যে থার্ড হাউস একটি অত্যন্ত ডাইনামিক হাউস। এই ঘরটিকে সহজ ভাব বলা হয়ে থাকে। ন্যাচারাল কালপুরুষ কুণ্ডলিতে থার্ড হাউস মিথুন রাশির ঘর। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, যা আমাদের বুদ্ধি, কমিউনিকেশন এবং আমাদের বাচন ভঙ্গিকে নির্দেশ করে থাকে। থার্ড হাউস থেকে আমাদের ছোট ভাই বা ছোট বোনের বিচার করা হয়। আমাদের প্রতিবেশী ভাগ্য কেমন হবে তার বিচার করা হয় থার্ড হাউস থেকে। একজন ব্যক্তির উইল পাওয়ারের বিচার থার্ড হাউস থেকে করা হয়। সাহস এবং পরাক্রমের বিচারও এই ঘর থেকেই করা হয়। একজন মানুষের রাইটিং স্কিল এবং হ্যান্ড রাইটিং দুটিরই বিচার করা হয় থার্ড হাউস থেকে। এছাড়াও আমাদের হবির বিচার করা হয় থার্ড হাউস থেকে। আমাদের কমিউনিকেশনের বিচারও থার্ড হাউস থেকে করা হয়। ছোটখাটো ভ্রমণের বিচারও থার্ড হাউস থেকে করা হয়ে থাকে। চলুন সংক্ষেপে জেনে নিই কোন কোন গ্রহ থার্ড হাউসে বসলে বা দৃষ্টি দিলে আমরা ঠিক কি ফলাফল পেয়ে থাকি। প্রথমে চলে আসি রবির প্রসঙ্গে। রবি যখন থার্ড হাউসে বসেন বা দৃষ্টি দেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকা অত্যন্ত সাহসী এবং পরাক্রমী হয়ে থাকে। তবে এদের আত্মবিশ্বাস যথেষ্ট বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে এদের আত্মবিশ্বাস আত্ম অহংকারে পরিণত হতে আমরা দেখতে পাই। চন্দ্র যখন থার্ড হাউসে বসেন বা দৃষ্টি প্রদান করেন, সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকা অত্যন্ত সংবেদনশীল হন। এদের ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকে। প্রতিবেশীদের সাহায্যও এরা পেয়ে থাকে। এরা ছোটখাটো ভ্রমণ করতে ভীষণ পছন্দ করেন। মঙ্গল যখন থার্ড হাউসে বসেন বা দৃষ্টি প্রদান করেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকা অত্যন্ত সাহসী এবং পরাক্রমী হয়ে থাকেন। বুধ যখন থার্ড হাউসে বসেন বা দৃষ্টি প্রদান করেন, সেই ক্ষেত্রে এরা খুব ভালো কমিউনিকেটর হয়ে থাকেন। এছাড়াও এদের হ্যান্ড রাইটিং এবং এদের রাইটিং স্কিল অত্যন্ত ভালো হয়। যখন বৃহস্পতি থার্ড হাউসে বসেন বা দৃষ্টি দেন, সেই ক্ষেত্রে এরা অত্যন্ত আধ্যাত্মিক হন এবং এদের ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকতে আমরা দেখতে পাই। শুক্র থার্ড হাউসে বসলে এরা অত্যন্ত শৈল্পিক মনোভাবাপন্ন হয়ে থাকেন। এরা ভীষণ ভালো গায়ক বা গায়িকা হয়ে থাকেন। শুক্র যখন থার্ড হাউসে বসে বা দৃষ্টি প্রদান করে, সেই ক্ষেত্রে এরা সুমধুর এবং সুরেলা কণ্ঠের অধিকারী বা অধিকারিণী হয়ে থাকেন। মঙ্গল থার্ড হাউসে বসলেও এরা ভালো গায়ক গায়িকা হতে পারেন। তবে মঙ্গল বসলে এদের গলার ভয়েস হয় গাম্ভীর্যপূর্ণ। খুব সহজভাবে একটি ছোট্ট উদাহরণ দিয়ে যদি বোঝানো যায়, তাহলে বলতে হয় থার্ড হাউসে মঙ্গল বসলে এরা কৈলাস খেরের মতো গান গাইবে। আর যদি শুক্র বসে, সেই ক্ষেত্রে এদের কণ্ঠস্বর হবে সানু নিগম বা শ্রেয়া ঘোষালের মতো। শনি মহারাজ থার্ড হাউসে বসলে সেই জাতক বা জাতিকা অত্যন্ত সৎ, ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। রাহু থার্ড হাউসে বসলে এদের কমিউনিকেশন ভীষণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এরা বিভ্রান্তির শিকার হয়ে পড়েন। কেতু থার্ড হাউসে বসলে এদের কমিউনিকেশনের কারণেই এরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদের নিজেদের ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক একদমই ভালো থাকে না। চলে আসি রেমেডির প্রসঙ্গে। থার্ড হাউসের সুফল পেতে আপনি নিজের জীবনে একটি সুনির্দিষ্ট হবি শুরু করুন। এছাড়াও প্রত্যেকদিন নিয়ম করে এক্সারসাইজ করুন। নিজের ছোট ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। একটি ছোট্ট সবুজ রঙের রুমাল নিজের সাথে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।